এসএসসি জেনারেল ম্যাথ 16.1 এর আমরা 4 পর্যন্ত করেছিলাম এর আগের ক্লাসে সূত্র সহ। আজকে আমরা 5 নাম্বারটা করব। 5 নাম্বার অঙ্কে দেওয়া আছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য বলা নাই যে কত বাহু, তা বলে নাই, বলছে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল বাড়ে। এটা আমরা এমনিও জানি যে বাহুর দৈর্ঘ্য বাড়ালে ক্ষেত্রফল মাস্ট বি বাড়বে, কিন্তু বাহুর দৈর্ঘ্যটা বের করতে বলছে 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত বর্গমিটার বাড়ে সেটা দেওয়া আছে, কিন্তু বাহুর দৈর্ঘ্যও দেওয়া নেই এবং আগে ক্ষেত্রফল কত দেওয়া ছিল সেটাও দেওয়া নাই, সেটা আমাদের ধরে নিতে হবে। তো আমরা লিখবো ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানি। সুতরাং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 বর্গ মিটার। অবশ্যই ক্ষেত্রফলের সূত্র আমার মুখস্থ রাখতে হবে, মুখস্থ না রাখলে কিন্তু আপনি পারবেন না। প্রথমে আমরা এখানে ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a, অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 কেন ধরলাম? কারণ বাহুর দৈর্ঘ্য আমার কাছে দেওয়া ছিল না। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত মিটার বাড়লো? বাহুর দৈর্ঘ্য বলছে 2 মিটার বেড়ে গেলে, এরপর লিখবো যে 2 মিটার বেড়ে গেলে বাহুর দৈর্ঘ্য হয় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে হয় বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে হয় a+2 মিটার। অর্থাৎ আগে ছিল আমার কাছে a মিটার, এখন হচ্ছে a+2 মিটার। অর্থাৎ তখন ক্ষেত্রফল কিন্তু বাহু a+2, তাই a+2 হোল স্কয়ার হয়েছে √3/4 a+2 হোল স্কয়ার। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে অবশ্যই বাহু, এই যে আগে ছিল a, তার সাথে a+2 মিটার হবে এবং তখন ক্ষেত্রফল হবে √3/4 a+2 হোল স্কয়ার বর্গ মিটার। এই হচ্ছে ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফল হচ্ছে বাহু বাড়ার পরে, আর এই ক্ষেত্রফল হচ্ছে বাহু বাড়ার আগে, অর্থাৎ আগের বাহু। তাহলে প্রশ্ন মতে দুটোর বিয়োগফল। তাহলে আমরা লিখবো প্রশ্ন মতে বড়টা, অর্থাৎ √3/4 a+2 হোল স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার ইজ ইকুয়াল টু কত বার ছিল আমার? 6√3 দেওয়া ছিল, বা বর্গমিটার বেড়ে গেল। তাহলে আমি উভয় পক্ষে থেকে এখান থেকে √3/4 কমন নিই। তাহলে √3/4 কমন নিলে আমরা এখানে হোল স্কয়ার সূত্র করে দিই, a স্কয়ার প্লাস 2ab, তাহলে 2a বলতে a, b বলতে 2, b স্কয়ার বলতে 4, আর মাইনাস a স্কয়ার এখানে কমন গেলে কিন্তু মাইনাস a স্কয়ার থেকে যাবে, আর এই পাশে আমার 6√3 আছে। তো এখন এখানে আমার √3 কে a স্কয়ার কিন্তু অলরেডি কাটা যায়, a স্কয়ার বাদ দিয়ে দিলাম, আর এইটা ওই পাশে পাঠা গেলে উল্টে যাবে। তাহলে আমার এখানে যে জিনিসটা হবে একটু খেয়াল করেন, আমি একটু নিচে জায়গা করে নেই, যেটা করতেছি একটু খেয়াল করেন। এখানে আমার a স্কয়ার কাটা যায়, তাহলে 4a+4 থাকবে, আর √3/4 ওই পাশে চলে গেলে আমার 6√3 ইন্টু 4/√3, অর্থাৎ 4 উপরে এবং √3 কিন্তু নিচে, 4 উপরে √3 নিচে। তো আমার √3 কাটা যাবে, √3 কাটা গেলে 4×4 = 24। তো এখানে আমার ছিল 4a+4, তো এই 4টা এই পাশে চলে গেল, তাহলে 4a সমান 24 মাইনাস 4, তার মানে 20। অর্থাৎ আমার a সমান হবে কি? a সমান হবে তোমার হচ্ছে 20 মাইনাস 4, আমি এক লাইন কম করলাম, তোমরা এক লাইন করে নিবা। অতএব a সমান 5। তার মানে ওই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বা ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য 5 মিটার। অতএব লিখে দিবা, অতএব ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, সুতরাং ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 মিটার। ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য লিখে সমান দিয়ে আমরা কি লিখবো? 5 মিটার। বাহুর দৈর্ঘ্য সমান 5 মিটার। এই হচ্ছে অঙ্ক, একদম সহজ একটা অঙ্ক, টেনশন করার কিছুই নেই। আমি আবার বলতেছি, খেয়াল করেন কে কোনটা বুঝেন নাই। তো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 মিটার, এই হচ্ছে অ্যান্সার। তো প্রথমে যেহেতু আমি আমাকে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল না, আমার কাছে দেওয়া ছিল শুধুমাত্র কত মিটার বেড়ে গেলে, 2 মিটার বেড়ে গেলে, বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই। এবং যেটা ক্ষেত্রফল দেওয়া আছে এটা ক্ষেত্রফল না, ক্ষেত্রফল বেড়ে যায় এটা দেওয়া আছে।
ঠিক আছে, 6√3 বর্গমিটার ক্ষেত্রফল বেড়ে যায়, সেজন্যই আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি এ, ক্ষেত্রফল √3/4a² অবশ্যই সূত্র মুখস্থ করতে হবে, এবং দৈর্ঘ্য 2 মিটার বেড়ে গেলে অবশ্যই বাহুর দৈর্ঘ্য বাড়বে a+2, আর তখন ক্ষেত্রফলও বাড়বে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য a² জায়গায় এখন হবে a+2² এবং এইটা অবশ্যই বেড়ে গেল, কেন 2 মিটার বাড়ছে, ক্ষেত্রফলও বাড়ছে। আর এখানে আগের ক্ষেত্রফল ছিল, বাহু ছিল a, ক্ষেত্রফল ছিল √3/4a², অর্থাৎ দুইটার বিয়োগফল হচ্ছে 6√3। তো আমরা ক্যালকুলেশন করলাম, √3/4 কমন নিয়েছি, √3/4 কমন নিয়ে এখানে সূত্র ডাইরেক্ট করে দিয়েছি। অনেকে ইচ্ছে করলে মানে ভেঙে 3-4 লাইনও করতে পারো। আর এই -a² আর +a² কাটা গেল, 4a + 4 থাকলো, আর এই যে √3/4 ভগ্নাংশ, যা ওই পাশে গেলে 4/√3 হয়, √3 কাটা, 4 ছক 24, আর এই 4 যে বিয়োগ হয়ে গেল, তাহলে 20 থাকবে, আর 20কে 4 দিয়ে ভাগ করলে 5 হবে, অর্থাৎ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমি পেলাম 5 মিটার। 6 নম্বর অঙ্ক একটু ভালো করে পড়ে দেখেন, এখানে বলা আছে যে 6 নম্বর অঙ্কে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ, যার আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি, কোণ থাকলে হাফ এবি সাইন থিটা, মনে না থাকলে আমি মনে করাই দিলাম। যদি তোমার দুইটা বাহু দেওয়া থাকে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে আমরা হাফ এবি সাইন থিটা দিয়ে করব, কিন্তু এখানে কোণই দেওয়া নেই, এখানে কোণটাই চেয়েছে, আমার কাছে কোণ চাইছে। তো আমি প্রথমে লিখবো দেওয়া আছে, তো আমরা লিখলাম দেওয়া আছে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটা এ ধরে নিলাম 26 মিটার আর একটা বি হচ্ছে 28 মিটার। ধরি এদের অন্তর্ভুক্ত কোণ, ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, অন্তর্ভুক্ত কোণ থিটা। তো এখানে আমি আরেকটা কথা লিখে দিই, এবং ক্ষেত্রফল কথাটা লিখে দিই, এবং ক্ষেত্রফল কত দেওয়া আছে আমার কাছে, 182 বর্গ মিটার। এগুলো আমার কাছে দেওয়া আছে, ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং ক্ষেত্রফল দেওয়া আছে, আর আমার অন্তর্ভুক্ত কোণ চেয়েছে, তাই আমি লিখলাম যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। তা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ কোণ দেওয়া থাকলে আর বাহু দেওয়া থাকলে যদি অন্তর্ভুক্ত কোণ হয়, মাথায় রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ এ বি সাইন থিটা। অর্থাৎ এখানে আমি এত বর্গ একক লিখতে পারি, বর্গ একক। তো যদি মান বসাই দেই, তাহলে হাফ এর মান হচ্ছে 26, বি এর মান 28 সাইন থিটা, কারণ এটার মান আমরা জানি না, বর্গ মিটার। তাহলে কাটাকাটি করলে 13 হয়, তো 13 আর 28 গুণ করলে কত হয়, হাফ এ বি সাইন থিটা, এর মান বি এর মান বসালাম, এরপর সাইন থিটা, কারণ থিটার মান আমি জানি না, কারণ থিটার মান আমার বের করতে হবে। তো 13 আর 28 গুণ করে, তাহলে আমি কাটাকাটি করলে 13 আর 28 গুণ করলে 364 হয়। এরপর আমরা লাগবে প্রশ্ন মতে, একটু উপরে উঠলাম, বেশি জায়গা লাগবে না। প্রশ্ন মতে এখানে লিখি, অবশ্যই নিচে লিখবেন আপনারা, আমি পাশে লিখে ফেলছি, 364 সাইন থিটা ইজ ইকুয়াল টু 182, বা সাইন থিটা ইজ ইকুয়াল টু 182 বাই 364, যা কাটাকাটি করলে 1/2 হবে। তাহলে 1/2 যদি পেয়ে যাই, সাইন কতর মান 1/2, আমি আরেকটা লাইন দুটো লাইন বেশি করে দিব, কারণ এখানে নাহলে আবার এখানে আপনারা ডাইরেক্ট করবেন, আরেকটা লাইন 1/2 দেখাই দিবেন। তাহলে বা সাইন থিটা ইজ ইকুয়াল টু হাফ, এরপরে লিখবেন বা সাইন থিটা সমান সাইন 30, সাইন থিটা সমান সাইন 30, সুতরাং থিটা সমান 30। এই হচ্ছে আমার অন্তর্ভুক্ত কোণ, 30 ডিগ্রি পেয়ে গেলাম, থিটা সমান 30। এরপর লিখবেন অতএব অন্তর্ভুক্ত কোণ। আবার দয়া করে কেউ আবার এইটা তুলে ফেলেন না, এটা কিন্তু আগের অঙ্কের এই ছিল, এটুকু মোছা হয়নি। তো এই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ পেলাম। তারপর আমরা লিখব সুতরাং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ, বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি, এটা হচ্ছে অ্যান্সার। দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করেন। তো পুরো অঙ্কটা আমি আর একবার বলতেছি, খেয়াল করেন যে এখানে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এ এত, বি এত, এবং ক্ষেত্রফল দেওয়া আছে, অন্তর্ভুক্ত কোণ দেওয়া নেই। আর আমরা অন্তর্ভুক্ত কোণের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র জানি, হাফ এ বি সাইন থিটা। তো
তো এখানে ইচ্ছা করলে আপনি এখানে মান না বসালেও পারেন, ডাইরেক্ট সমীকরণ লিখেও মান বসাতে পারেন। তো আমরা এখানে মানটা বসিয়ে কাটাকাটি করে 13 আর 18 গুণে 364 পেয়েছি। তা 364 সাইন থিটা, প্রশ্ন মতে এইটা সমান 182, সেখান থেকে 364 ভাগ হয়ে গেল, হাফ হয়ে গেল। আর সাইন থিটা সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে সাইন সাইন বাদ যাবে, থিটা সমান 30 ডিগ্রি। এই হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। আমরা চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক 7 নম্বর অঙ্কে কি বলেছে, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, ভূমির দৈর্ঘ্য বের করতে বলছে। একদম ইজি জিনিস। তো আমরা লিখবো, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুকে আমরা এ দিয়ে প্রকাশ করি, তো সেটা আমরা লিখবো। তো আমরা লিখি, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান, দেওয়া আছে সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার। এরপরে আমরা লিখব ধরি ভূমির দৈর্ঘ্য ভূমি বি সমান x মিটার। এরপর আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা সমদ্বিবাহু সমান সমান বাহুর দৈর্ঘ্য লিখবো এবং ক্ষেত্রফলও লিখে দিব। এই সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ সমান 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার। ধরি ভূমি বি সমান হচ্ছে x মিটার। তো আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক, কারণ মান বসাই নাই, মান বসালে বর্গমিটার দিয়ে দিতাম। তাই আমরা প্রশ্ন মতে লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে b/4 √4a² - b² আমার কত, 48। তো আমি এখানে মান যদি বসাই দেই, তাহলে বি এর মান আমি জানি না, b/4 √4a², 4a এর মান আমি জানি 10, 10² - b², b এর মান জানি না, =48। ক্যালকুলেশনটা আমরা করে ফেলবো, তাহলে অঙ্কটা শেষ। তাহলে আমরা কি আসবে, এখানে 400 আসে। তাহলে এই b/4, আমি এই 4টা যদি ওই পাশে পাঠাই দিই, তাহলে 4 কিন্তু গুণ হয়ে যাবে। তাহলে আমার আসবে বি, এখানে আসবে আমার 400 - b²। এখানে 48 আর 4 গুণ করলে 4 32 2, আর থাকে 3, তাহলে 4 16 আর 3 19, 192। এরপর আমরা স্কোয়ার করবো এই রুটটা উঠানোর জন্য। তাহলে আমার b², 400 - b² আর 192 স্কোয়ার করলে কত হয়, 192 স্কোয়ার করলে হবে 36,864। বাদিয়ে আমি সব এক পাশে নিয়ে আসবো। তাহলে আমার কি আসবে, বা b² 400 b² আমি গুণ করে দিই ডাইরেক্ট, 400 b² -b⁴ -36,864 0। তো আমরা সর্বোচ্চ পাওয়ার আগে নিব। সর্বোচ্চ পাওয়ার আগে নেওয়ার আগে আমি দেখতেছি সর্বোচ্চ পাওয়ার সামনে একটা মাইনাস চিহ্ন আছে। তো এই মাইনাস চিহ্নটা আমি ভেনিশ করে, মানে প্লাস বানানোর চেষ্টা করার জন্য মাইনাস দ্বারা গুণ করে দিব। মাইনাস দ্বারা গুণ করলে b⁴ প্লাস হয়ে যায়, এইটা প্লাস ছিল 400 b² মাইনাস হয়ে যাবে, আর এইটা মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস 36864 0। এখানে অবশ্যই লিখবো -1 দ্বারা গুণ করে, -1 দ্বারা গুণ করে, এটা কিন্তু আমরা অবশ্যই লিখবো। এরপর আমরা মিডল টার্ম করবো, অর্থাৎ ডোনাল্ড টার্মের ছোট ভাই মিডল টার্মটা, এটা আপনার স্মরণ করতে হবে। তা আমরা কি করতে পারি, বা লেখে b⁴ আছে, তো 400 আর হচ্ছে 36,864 আপনারা ইকুয়েশনের সাহায্যে ক্যালকুলেটর করে দেখেন কত হয়। তো আমরা মিডল টার্ম করে -256 - 144 পেয়েছি। মিডল টার্ম ক্যালকুলেটর সাহায্যে করা যায়, বা আপনার উৎপাদক করেও করতে পারেন। তো আমরা প্রথমে b4 কমন নিব। b4 কমন নিলে আমাদের কাছে কি, b² কমন নিব, সরি, b² কমন নিলে আসবে b² - 256। এরপরে -144 কমন নিব, তাহলে b² - 256 আসবে। আর b² - 256 কমন নিলে আমাদের কাছে আসবে অবশ্যই b² - 144। তো এই দুটো আমরা উৎপাদক পেয়ে গেলাম। আর আমরা জানি উৎপাদকের গুণফল যদি 0 হয়, তাহলে তাদের প্রত্যেকটার মানে কিন্তু 0 হবে। তার মানে আমি এখানে কি পাচ্ছি, প্রত্যেকটার মানে 0 হবে, অর্থাৎ হয় অথবা লিখবো আমরা এখন, হয়
হয় বি স্কোয়ার মাইনাস 256 ইজ ইকুয়াল টু 0 বা বি সমান √ওভার 256। অনেকেই প্রশ্ন করতে পারে যে স্যার আপনি রুট মানে তো প্লাস মাইনাস আগে থেকে বলে আসছেন, কিন্তু এখানে প্লাস মাইনাস দিলেন না কেন? এজন্য দেই নাই, কারণ এটা হলো ভূমির দৈর্ঘ্য, দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না, তাই কিন্তু এখানে প্লাস মাইনাস ব্যবহার করা হয়নি। অলরেডি কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে বি সমান √ওভার 144, তার মানে এটা হবে বি সমান 12। তাহলে সুতরাং ভূমির দৈর্ঘ্য হবে 16 মিটার অথবা 12 মিটার। কারণ এখানে আমার বাহুর দৈর্ঘ্য তো 10 মিটার দেওয়া আছে, যদি 10 মিটার হইতো ভূমির দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমি একটা কথা বলতাম যে এখানে 10 মিটার গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? তাহলে সমবাহু ত্রিভুজ হয়ে যাবে। কিন্তু এখানে তো ভূমি তো 16 মিটার আসছে, আর আমার আসছে হচ্ছে কত মিটার, 12 মিটার, অর্থাৎ এখানে কিন্তু গ্রহণযোগ্য। তো যেহেতু এখানে আমি বি এর পরিবর্তে বি এর মান এক্স ধরেছিলাম, তাহলে এক্স যেহেতু আমি দেই নাই, সেহেতু আমরা ভূমি ধরি, ভূমি বি মিটারই থাকলো, এক্স আর লেখার দরকার নেই। কিন্তু এক্স যদি লেখেন তা তো সমস্যা না, এক্স লিখলে অবশ্যই এখানে বি এর জায়গায় এক্স লিখে দিবেন। তখন এখানে বি এর জায়গায় যদি যখন এর মান আমরা বসাইছিলাম, তখন বি এর মান যদি এক্স বসাইতাম, তাহলে কিন্তু আমাদের এই বিষয়টা আর ঝামেলা হতো না। ঠিক আছে? তো সেজন্য যদি এক্স ধরেন তাহলে এক্স বসাবেন, আর যদি এক্স না ধরেন তাহলে বি বসালে এভাবে বি বসালেও হবে। তো আর কোনো প্রশ্ন আছে কিনা কারো বলেন। প্রথমে হচ্ছে যে বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, ক্ষেত্রফল দেওয়া ছিল, ভূমি বি ধরে নিলাম। ক্ষেত্রফলের সূত্র আমরা কিন্তু বাহু এ, এই ক্ষেত্রফল বি, ক্ষেত্রফল হচ্ছে 48, ভূমি যেহেতু বি ধরে নিয়েছিলাম, আর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে ইচ্ছে করলে মান বসিয়ে এটা এখানেও ক্যালকুলেশন কিছু করে নেওয়া যেত, কোনো লাভ নাই, কারণ বি এর ইউজটা দুই জায়গায়, খালি এ এর ইউজটা এক জায়গায়। তো আমি এই জন্য বসাই নাই, ডাইরেক্ট প্রশ্ন মতেই এর মানটা বসাইয়া দিছি। আর বি এর মান যদি এক্স বসাইতে তাহলে এক্স স্কয়ার হতো। এরপরে আমরা হোল স্কয়ার করলাম, এখানে অবশ্যই লিখবা বর্গ করে, এখানে কিন্তু অবশ্যই তোমরা লিখবা বর্গ করে। ঠিক আছে? বর্গ করে এখানে অবশ্যই লিখে দিবা। আর বাকি সব এক পাশে নিয়ে আসলাম, গুণ করে মিডল টার্ম করলাম, তারপরে উৎপাদক হলো হয় অথবা দিয়ে করলাম। ক্লিয়ার? কারণ আমরা নেক্সট অঙ্ক 8 নম্বর অঙ্কে চলে আসি। 8 নম্বর অঙ্কটার ক্ষেত্রে একটু মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং একটু বড় অঙ্কটা। এখানে বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে। অর্থাৎ একটা রাস্তা, মানে আমরা যেমন কুই বলি না, যেমন 10 নম্বরের মিরপুর 10 নম্বরের যেই থাকে, বা 4 মুখী রাস্তা বা 2 মুখী রাস্তা এরকম থাকে, এরকম এই রাস্তার মধ্যবর্তী কোণ হচ্ছে 135 ডিগ্রি, এবং দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যাত্রা থেকে যথাক্রমে 7 কিলোমিটার ও 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। আমি একটু প্রশ্নটা ব্যাখ্যা করে চিত্র এঁকে বোঝানোর চেষ্টা করি। একটু জুম দিয়ে চিত্রটা আঁকি, তাহলে একটু সরলরেখা সোজা হবে। কারণ এই একটা রাস্তা হচ্ছে এইদিকে গেল, ধরো এই হচ্ছে একটা রাস্তা, আর এই হচ্ছে একটা রাস্তা, এই দুইটা রাস্তার অন্তর্ভুক্ত কোণ 135 ডিগ্রি। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো যে 135 ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়। তো এখানে কিন্তু 135 ডিগ্রি আমার কোণ অবশ্যই। তো দুইজন ব্যক্তি এখান থেকে যাত্রা শুরু করেছে, একজন এদিকে গেছে, একজন এদিকে গেছে। তো এই আমি তো এখানে কি করব, আমি যে কাজটা করব, যেখানে আমি এ দিলাম, যে এ স্থান থেকে তারা যাত্রা শুরু করেছে, একজন বিতে পৌঁছালো কত ঘন্টা পর, ওখানে আমাকে বলেছে 4 ঘন্টা পর, আর একজন সিতে পৌঁছালো 4 ঘন্টা পর। তো যে এ থেকে যাত্রা শুরু করলো তার বেগ ছিল 7 কিলোমিটার, তার মানে সে 4 ঘন্টা পর 28 কিলোমিটার অতিক্রম করবে, তার মানে এটা 28। আর এটা হচ্ছে সে পরেরটা ছিল 5 কিলোমিটার, তার মানে সে 20 কিলোমিটার অতিক্রম করবে। এখন আমার বলছে সরাসরি দূরত্ব কত তাদের। সরাসরি দূরত্ব বলতে এখানে বোঝানো হয়েছে যে তাদের যদি এখানে কোনো একটা রাস্তা থাকতো, বা সরাসরি যদি আমরা এখানে দূরত্ব চেষ্টা করি, তাহলে সরাসরি দূরত্ব হচ্ছে বিসি। তো এই বিসি এর মানটা বের করতে বলছে। তো এটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে হায়ার ম্যাথের অ্যাপোলোনিয়াসের সূত্রের সাহায্যে করা যায়, আর একটা হচ্ছে তোমার হচ্ছে করা যায় হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ তৈরি করে। তো আমরা হায়ার ম্যাথে যাবো না, কারণ যেহেতু জেনারেল ম্যাথ। তো আমরা কি করবো, সমকোণী ত্রিভুজ তৈরি করতে জন্য আমরা লম্ব আঁকতে হবে, সি থেকে লম্ব আঁকতে হবে। আর সি থেকে লম্ব আঁকতে হলে যা এর বর্ধিত অংশ, এই সি থেকে যদি আমি লম্ব আঁকি সোজা, এই সি থেকে আমি সোজা যদি লম্ব আঁকি, যা এর বর্ধিত অংশকে কোন বিন্দুতে ছেদ করে, এর বর্ধিত অংশকে ডি বিন্দুতে ছেদ করবে। এটা কিন্তু এই লম্বটা কিন্তু আমার এ কে আঁকতে হবে।
আর যদি অ্যাপোলিনিয়াস দিয়ে করতাম তাহলে কিন্তু সেক্ষেত্রে অ্যাপোলিনিয়াস সূত্র দিয়ে করলেই করা যাইতো। তাহলে আমি এখন এখান থেকে এর লম্বা আঁকলাম, যা এর বহিত অংশকে ডি বিন্দু সেট করলো, ডি বিন্দু। আমি যেহেতু কম্পিউটারে আঁকছি অবশ্যই একটু আঁকপাস হয়েছে, তোমরা পেন্সিল দিয়ে আঁকবে এবং সেক্ষেত্রে আর মনে হয় এইরকম ঝামেলাটা হবে না। তো এটা হচ্ছে ডি বিন্দু। এই হলো চিত্রটা বুঝছো কিনা সবাই আগে বলো। তো এই অন্তর্ভুক্ত কোণ কত? অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 135 ডিগ্রি। তাহলে খেয়াল করো, এটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এই পাশেরটা কয় ডিগ্রি? এই পাশেরটা হবে 180 থেকে 135 বিয়োগ করো, অর্থাৎ 45 ডিগ্রি হবে। তাহলে এই পাশেরটা কিন্তু 45 ডিগ্রি। কেন এই পাশেটা বের করলাম? কারণ এটা যদি টোটাল সমকোণী ত্রিভুজ তৈরি করতে হয়, এটা টোটাল সমকোণী ত্রিভুজ তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এই এই যে বাহুটা এডি এর মাপ জানতে হবে, আর এডি এর মাপ জানতে হবে, আর আমার সিডি এর মাপও জানতে হবে। একটা এডি এর মাপও জানতে হবে, সিডি এর মাপও আমার জানতে হবে, দুইটা মাপ জানতে হবে, এডি এর মাপ প্লাস সিডি এর মাপ। ঠিক আছে? তো এখন সেক্ষেত্রে আমি একটা কথা মাথায় রাখতে হবে, যদি 45 ডিগ্রি কোণ আর 45 ডিগ্রি ট্যান দিয়ে যদি করি, সেক্ষেত্রে ভূমি আর লম্ব সমান হয়। ট্যান 45 দিয়ে ভূমি লম্ব সমান দিয়ে করতে পারি, অর্থাৎ যে কোনো একটা বের করলেই কিন্তু আমার হয়ে যাবে। এটাও করতে পারি, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে যে ভূমি বের করতে হলে কস দিয়ে করা যায়, আবার তোমার হচ্ছে লম্ব বের করতে হলে সাইন দিয়ে করা যায়। ভূমি বের করতে হলে কস দিয়ে, লম্ব বের করতে হলে সাইন দিয়ে। অর্থাৎ উদাহরণে একটা অঙ্ক আছে তার মতোই আমরা কস দিয়ে সাইন দিয়ে করতে পারি, তো সেটা বেশি বড় হয়ে যায়। তো আমি ট্যান দিয়ে করতে চাই। তো আগে লিখি একটু আমি বিবরণটা, যে মনে করি তোমার হচ্ছে এ স্থান থেকে দুইজন ব্যক্তি, এ স্থান থেকে দুজন ব্যক্তি বা দুইজন লোক যাত্রা শুরু করলো। এ স্থান থেকে দুজন লোক যাত্রা শুরু করলো, এটা আমি প্রথমে মনে করি কথাটা লিখে দিব। মনে করি এ স্থান থেকে দুজন লোক যাত্রা শুরু করলো, ঠিক আছে? তা যাত্রা শুরু করলো, আহ, এখানে এখানে বি এ সি কোণ সমান 135 ডিগ্রি। তাহলে এ বি সমান হচ্ছে 7 গুণ 4 কিলোমিটার সমান 28 কিলোমিটার। এসি সমান হচ্ছে তোমার হচ্ছে 5 গুণ 4 কিলোমিটার, তার মানে 20 কিলোমিটার। এসি সমান 20 কিলোমিটার। এরপরে লিখবো সি বিন্দু থেকে এ বি এর বর্ধিত অংশে, সি বিন্দু থেকে এ বি এর বর্ধিত অংশে, সি বিন্দু থেকে এ বি এর বর্ধিতাংশে সিডি লম্ব আঁকি, সিডি লম্ব আঁকি, যা বিএ কে ডি বিন্দুতে ছেদ করে। বি এর বহিতাংশে ডি বিন্দুতে ছেদ করে। এই হচ্ছে কথা। এই কথাটা আমার অ্যাপোলোনিয়াস দিয়ে করলেও লাগবে, আর এবং এখন যেভাবে করবো এভাবে করলেও লাগবে, একই কথা, এটা লাগবে, ছেদ করে। তো এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই, আমরা লিখব যে ত্রিভুজ এডিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই কস এখানে একটা কথা লিখে নিতে হবে এটার আগে, যেখানে এডিসি কোণ, এখানে তোমরা লিখে নাও, মানে এর আগের লাইনে লিখে নিবা, না হলে হবে না। যে কোণটা যে 45 ডিগ্রি আমরা মুখে মুখে বের করছি, সেটা দেখাই দিতে হবে। যে কোণ এডিসি, এখানে নিচে লিখে দিচ্ছি, কোণ এডিসি সমান হচ্ছে কি 135 180 মাইনাস 180
80 মাইনাস 135, কারণ টোটাল কোনটা হচ্ছে তোমার 180, 135, তাহলে 100 শুধু 45, এটা কিন্তু তুমি আগে বের করেছি আমরা মনে মনে, সেটা কিন্তু অবশ্যই কোন এডিসি কোন এটা দেখাই দিতে হবে। ঠিক আছে, আর আমরা তো এসি এর মান তো পেয়ে গেলাম, তাহলে এডিসি ত্রিভুজ থেকে আমরা যদি পাই তাহলে cos 45 অর্থাৎ ভূমি বাই অতিভুজ, তার মানে এডি বাই এসি। ঠিক আছে, তাহলে cos 45 এর মান কত? 1/√2। তাহলে 1/√2 এদিকে আমার এডি এর মান আমি জানি না, এসি এর মান আমি জানি 20। তাহলে আমার এক্ষেত্রে আসতেছে কি, তাহলে এডি সমান আমার আসতেছে হচ্ছে 20/√2। 20/√2, যাকে আমি যদি উভয় পক্ষে √2 দ্বারা গুণ করি, 20/√2 উভয় পক্ষে √2 দ্বারা গুণ করলে নিচে হয় 2, উপরে হয় 20√2, কাটাকাটি করলে 10√2। অর্থাৎ এডি এর মান কিন্তু আমরা পাচ্ছি 10√2, এডি এর মান আমরা 10√2 পাচ্ছি। তো একই নিয়মে আমি এটা ভূমির মান পাইলাম 10√2। ইচ্ছে করলে তোমরা এটা দশমিকও করতে পারবে পরবর্তীতে, আগে এইভাবে রাখো, পরে লাস্টে যে দশমিক করবে। তাহলে এডি এর মান আমি 10√2 পেলাম, তো আমি 10√2 পাইলাম এডি এর মান। আবার লেখে ওই একই নিয়মে এডিসি সমগ্র ত্রিভুজ থেকে পাই sin 45 সমান লম্ব বাই অতিভুজ, তার লম্ব হচ্ছে সিডি বাই এসি। তাহলে সেক্ষেত্রে sin 45 এর মানও 1/√2। তাহলে এই সিডি এর মান আমি জানি না, এসি এর মান আমি জানি 20। তো একই মান এখানে আসবে, অর্থাৎ সিডি সমান আমার কাছে আসছে কত? সিডি এর সমান আমার আছে 20/√2, আর 20/√2 করলে তাহলে সিডি সমান হচ্ছে 10√2। তাহলে সিডি এর মানও 10√2 পাইলাম, এবং আমি এডি এর মানও 10√2 পাইলাম, কারণ হচ্ছে যে 45 ডিগ্রি কোণ, অর্থাৎ ভূমি আর লম্ব সমান। বলতে পারো স্যার আঁকা তো ঠিক হয় না। হ্যাঁ, আমার আঁকা ঠিক হয় না, তোমরা আঁকবে এমনভাবে জানি এই ভূমি আর লম্ব সমান হয়, ততটুকুই বর্ধিত করবা। ঠিক আছে, তাদের চিত্রের সাথে প্রশ্নের সাথে সামঞ্জস্য থাকবে, আর কিছু না। এরপরে আমরা কি লিখবো, যে এখানে বিডি সমান কি হয়? বিডি সমান, তাহলে অতএব লিখে আমরা এটা লিখবো যে অতএব বিডি সমান হচ্ছে এডি প্লাস এবি, তাহলে এডি এর মান এখানে আমি পেলাম 10√2, আর এবি এর মান ছিল 28 এত কিলোমিটার। তো এইটা তুমি ইচ্ছে করলে ক্যালকুলেটারে করে বলতে পারো যে কত কত হয়, ক্যালকুলেটার করে বলো তো। বিডি এর মান আমরা এডি প্লাস এবি করলাম, যেহেতু সাইন পেলাম, sin 45 থেকে সিডি লম্ব বা অতিভুজ, এই এসিডি ত্রিভুজ, দুইটাই কিন্তু এসিডি ত্রিভুজ, এখানে লিখে দিবা এসিডি ত্রিভুজ থেকে, বা একবারে লিখে কমা দিলেও হয়। ঠিক আছে, একবার লিখে কমা দিয়ে দিলেও তুমি এটা এসিডি ত্রিভুজ, এটা এসিডি ত্রিভুজ পেয়ে যাবা। তো এইভাবে তুমি করবা। এখন এটা কত আসে ক্যালকুলেটর বলো, বিডি এর মান পেলে। এখন প্রশ্ন করতে পারো স্যার আপনি বিডি এর মান বের করছেন, আপনার তো বিসি দরকার। বিডি এর মান এজন্য বের করছি, তাহলে বিডি একটা বাহু আর এসিডি একটা বাহু, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। তারপরে আমরা লিখবো যে বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে পাই, তাহলে কিন্তু আমরা হয়ে যাবে। তো আমি ডাইরেক্ট লিখতেছি যে এখানে নিচে নামায়া, যে বিসিডি সমকোণী ত্রিভুজ থেকে, সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাই, তোমার হচ্ছে যে বিসি স্কোয়ার, বা ডাইরেক্ট বিসি সমান √ওভার বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো আমি এখানে মানগুলো বসিয়ে দিব, বিডি আর সিডি। তাহলে বিডি এর মান তো আমি অলরেডি পেয়ে গেলাম, যে 42 যেটা পাবো সেটা লিখে দিব, যে 42, বিডি এর মান আমি পেয়েছিলাম 42.142 এর হোল স্কোয়ার, আর সিডি এর মান পাইলাম 10√2 এর হোল স্কোয়ার, এখানে অবশ্যই কিলোমিটার লিখে দিবা। তো ক্যালকুলেশন করলে কত আসে এটা আমাকে বলো, সেটাই অ্যান্সার। তো এখানে আমরা এটার স্কোয়ার করলে পাই 1775.948, আর 10√2 করলে পাই 200, তারপর যোগ করলে হয় 197, 1975.948, তার রুট করলে হবে কত? রুট করলে আসবে 44.45 কিলোমিটার। তা অর্থাৎ ওই দুই ব্যক্তি যে যাত্রা শুরু করলো, তাহলে লিখবে যে দুই ব্যক্তি সরাসরি দূরত্ব হচ্ছে 44.45, মানে 45 কিলোমিটার লিখবো। অতএব তাদের মধ্যে সরাসরি দূরত্ব,
সরাসরি দূরত্ব হবে আমার কাছে হচ্ছে 44.45 কিলোমিটার। দেখেন বুঝেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। তো এই হচ্ছে টোটাল অঙ্কটা। আমি ছোট করে দেখাই অঙ্কটা কত বড় হলো। ছোট করে দেখায় লাভ নাই, কারণ উপরে দিতে আমি বুঝতে পারছিলাম, তো ওদের দেখায় লাভ নাই। তো আমরা এখানে কিন্তু সিডি সমান এত কিলোমিটার, আর এটা কিলোমিটার লিখে দিব, আর এখানে আমরা কিলোমিটার লিখে দিব লাস্টে যায়। অর্থাৎ এই বাহুগুলোর দৈর্ঘ্যের এককটা আমরা লিখে দিব। এই হচ্ছে অ্যান্সার। আর কোনো প্রশ্ন আছে কার কাছে?